ভাইরা, আমার মা তো এমন জিনিস, সন্তানকে ফালাই দিতে পারে না। মা জিজ্ঞেস করে, বাবারে তুমি তো কাফেরদের হাতে অত্যাচারিত হয়েছো, তোমার শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আবু বকর কিছু খাও, তুমি চিকিৎসা নাও, সুস্থ হও, তারপরে মুহাম্মদের সংবাদ নাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আবু বকর বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি না দেখব, আমার দু চোখ দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর চেহারাটা যতক্ষণ পর্যন্ত আমি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের অন্তরে শান্তি নাই। মা বড় আশ্চর্য হয়ে গেছে। মা তো বুঝতে পারছে ছেলের রোগের ঔষধটা কোথায়, ঠিক না বেঠিক? তখনও পর্যন্ত আবু বকরের আম্মা মুসলমান হয় নাই। সে দৌড়ে চলে গেল ওমরের বোনের কাছে, উম্মে জামিলের কাছে গিয়ে বলতেছে, উম্মে জামিল, আমার কলিজার টুকরার সন্তান আবু বকর তো অসুস্থ অবস্থায় পড়ে আছে। ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ করে, কি পরিমাণ কোরবানি করে আমার আবু বকর, মুহাম্মদের ধর্মের উপর অটল এবং অবিচল, নিজের জানের পরোয়া নাই, নিজের মালের পরোয়া নাই, কিন্তু ইসলামকে প্রচার প্রসার করার জন্য আবু বকর অটল এবং অবিচল, কি পরিমাণ ত্যাগ করেছে। সুতরাং আমার আবু বকরকে আমি ততক্ষণ পর্যন্ত সুস্থ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের সাথে তার মোলাকাত না করাই দিতে পারবো। উম্মে জামিল বলে, আবু বকরের কি হয়েছে? উম্মে জামিল এই কথা বলার পর আবু বকর আম্মাজান বলে, আহারে আমার কলিজার টুকরার সন্তান কাফেরদের হাতে অত্যাচারিত নির্যাতিত হয়ে বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে যদি আমার আবু বকরকে আমি বাঁচাতে চাই, তাহলে মুহাম্মদকে প্রয়োজন, মুহাম্মদের সংবাদ তুমি জানো না? উম্মে জামিল বলে, আমি অবশ্যই মুহাম্মদের সংবাদ জানি, তার আগে আমি একটু আবু বকরকে দেখতে চাই। আবু বকরের আম্মার সাথে উম্মে জামিল আবু বকরের বাড়িতে আসে। আয়েশা দেখে আবু বকর অসুস্থ অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে আছে, মাথার মধ্যে হাত বুলায় দেয়, শরীরে হাত বুলায় দেয়, বলে, আবু বকর কি হয়েছে? আবু বকর কোনো কথা বলে না। উম্মে জামিল বলে, আবু বকর তোমার মতো ব্যক্তিকে যারা আক্রমণ করেছে, তোমার মতো ব্যক্তিকে যারা আহত করেছে, তোমার মতো ব্যক্তিকে যারা ক্ষতি করেছে, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে তোমার শরীরে আঘাত করার কারণে আল্লাহর দরবারে তাদের জবাবদিহিতা করতে হবে। এবার উম্মে জামিলও চোখের পানি ছাড়ে, আবু বকরের আম্মাও চোখের পানি ছাড়ে। আবু বকর বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবারও খাবো না, পানিও খাবো না, এবং কোন রকমের চিকিৎসাও নিব না। সুবহানাল্লাহ। মা চিন্তা করলো, সন্তান ছেলে মানুষই অবস্থা, সন্তান যে আরজি পেশ করেছে, সন্তান যা শুরু করছে, সুতরাং মুহাম্মদকে ছাড়া আমার আবু বকরকে সুস্থ করার কোন পদ্ধতি। এবার উম্মে জামিলকে নিয়ে আবু বকর আম্মা রওনা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য। উম্মে জামিলকে প্রশ্ন করে, আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহকে কোথায় পাবো? বলে, একজন সাহাবী আছে যায়েদ ইবনে আরকাম, তার বাড়িতে সে অবস্থান করছে। উম্মে জামিল গিয়ে বলতেছে, আবু বকরের এই অবস্থা, আপনাকে সে দেখতে চায়, আপনাকে না দেখা পর্যন্ত তার কোনো শান্তি নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিছে। আরে আবার আবু বকর কি পরিমাণ আমাকে মহব্বত করে, নিজের জানের পরোয়া নাই, নিজের পেটে খাবার নাই, শরীর দিয়ে রক্ত ঝরছে, এমত অবস্থায় আমি মুহাম্মদকে, আল্লাহর নবীকে খুঁজতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকরকে নিয়ে আসো। রাতের অন্ধকার, সমস্ত মানুষের হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী মুহাম্মদের সংবাদ আনছো নাকি? বলে, হ্যাঁ আনছি। আবু বকর এবার উঠে দাঁড়াতে চায়, উঠতে পারে না, শরীর তো রক্তাক্ত, শরীরে শক্তি নাই। মায়ের কাঁধে এক হাত দিয়ে, উম্মে জামিলের কাঁধে এক হাত দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর করে এবার আল্লাহর নবীর সাথে সাক্ষাতের জন্য ছুটছে। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, আবু বকর হাঁটতে পারতো না, পা চলতেছিল না, পা গুলো শেষরা শেষরা যাইতেছিল, রক্ত শরীর দিয়ে রক্ত ঝরছে, চোখ দিয়ে পানি, শরীরের শক্তি নাই। এক পর্যায়ে আল্লাহর নবীর সামনে আবু বকর উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাদিস বর্ণনা করতেছিলেন। দূর থেকে যখন রক্তাক্ত আবু বকরকে দেখছে, আল্লাহর নবী দৌড়ায় উঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে কোলের মধ্যে আবজায় ধরছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে জোরে যখন আলিঙ্গন করছে, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ খুলছে। খুলে তাকায় দেখে নবীর চোখ দেখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যখন আবু বকরের চোখ পড়ছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে কান্না শুরু করছে। আল্লাহর নবীও কান্দে, আবু বকরও কান্দে। আবু বকর বলে, আবু বকর রে, জীবনে অনেক বন্ধু পেয়েছি, ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছে আবু বকর, কিন্তু তোমার মতো বন্ধু আমি আজও পর্যন্ত পাই নাই। আবু বকর তুমি মনে রেখো, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের ফয়সালা না করা হবে। আল্লাহু আকবার! কেমন ত্যাগ তিতিক্ষা নবীর জন্য, ইসলামের জন্য করেছে। আল্লাহর নবীর পক্ষে, ইসলামের পক্ষে ত্যাগ করেছে বিদায় আল্লাহর নবী স্বয়ং আবু বকরকে জড়ায় ধরা, চোখে দুই বন্ধু একসাথে আলিঙ্গন করে চোখে চোখ রেখে দুই বন্ধু কান্দে। দুই বন্ধুর সাথে দেখা হলে কেমন লাগে তখন? আল্লাহর নবীও কান্দে, আবু বকরও কান্দে। আবু বকর সিদ্দিক বলে, আমি যখন আল্লাহর নবীর সাথে নিজের শরীরটাকে মিলাইছি, নিজের শরীরটাকে যখন আল্লাহর নবীর শরীর মুবারকের সাথে মিলাইছি, আল্লাহর কসম করে বলি, নবীর শরীর মুবারকটা আমার শরীরের সাথে সাথে লাগার কারণে কাফের মুশরিকরা আমার উপরে যে অত্যাচার করেছে, আক্রমণ করেছে, সাথে সাথে সমস্ত ব্যথা যন্ত্রণা আমার দূরীভূত হয়ে গেছে। আমার মনে হয় আমি আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। ইসলামের